বক্তব্য নিয়ে আসবেন আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমার বাবার অবর্তমানে আপনারা আমার সাথে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, আমাদের দলের নির্দেশ অনুযায়ী আপনারা কাজ করেছেন। বিগত সময় আমার মরহুম বাবা অনেকবার এই স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে নিয়ে সংগ্রাম করেছেন। আজকে এই স্বৈরাচার হাসিনা সরকারের সময় আজকে আমরা অনেকেই আপনাদের মতো আমিও আমার দেশে থাকতে পারিনি, দেশে ফিরতে পারিনি, দেশ ছেড়ে বিদেশে জীবনযাপন করতে হয়েছে, যার কারণে আমি আমার বাবাকে শেষবারের মতো দেখতে পর্যন্ত পারিনি। আমাদের দেশের সব কয়টি কাঠামো তারা তছনছ করে গেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে, দেশের বিচার বিভাগ ধ্বংস করেছে, পুলিশ প্রশাসন ধ্বংস করেছে, জনপ্রশাসন ধ্বংস করেছে। তারা শুধু মানুষকে কি শিক্ষা দিয়েছিল? দুর্নীতি করার শিক্ষা দিয়েছিল, অত্যাচার করার শিক্ষা দিয়েছিল। কিন্তু আমরা সবসময় ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কাজ করেছি, সাহস নিয়ে কাজ করেছি। আপনাদেরকে সব সময় আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিয়েছি। সব সময় বলেছিলাম আমরা বিজয়ের দ্বার প্রান্তে, আপনারা অপেক্ষা করুন। আজকে এই বিজয় আপনারাই অর্জন করেছেন, এই বিজয় বাংলাদেশের মানুষ অর্জন করেছে, এই বিজয় বাংলাদেশের তরুণ যুব সমাজ অর্জন করেছে। আমাদেরকে কিন্তু অন্যের ভুল থেকে শিখতে হবে। আওয়ামী লীগ যে ভুল করেছে, এই স্বৈরাচার সরকার যে ভুল করেছে, সেই ভুলের থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের নেতা তারেক রহমান আপনাদেরকে লন্ডন থেকে উনি প্রতিনিয়ত বার্তা পৌঁছাচ্ছেন। বিএনপির নেতাকর্মী সহ দেশের সর্বস্তরের নেতাকর্মীকে উনি সজাগ করছেন যে দেশে আমাদের বিপক্ষে, জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে এখনো কিন্তু ষড়যন্ত্র চলমান। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম যে নান্দাইলের মানুষের প্রতি আপনাদের উপর কোনো অন্যায় আমি হতে দেব না, এবং যদি কেউ অন্যায় করতে আসে, যদি কেউ অন্যায় করতে আসে, সেই অন্যায়ের আমরা দাঁত ভাঙা জবাব দেব। এখন আমাদের খেলা শুরু, এখন আমরা খেলবো, আপনারা দেখবেন। এখন আমরা কথা বলবো, আপনারা শুনবেন। এখন আমরা চলবো, আপনারা জায়গা দেবেন। আমার লোককে অনেক মনে আঘাত দিয়েছেন, আমার ভাইদের অনেক আঘাত দিয়েছেন, আর ইনশাল্লাহ হবে না। আমার নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছে আগে আমাদেরকে দেশ গড়তে হবে, আগে আমাদেরকে দেশের রক্ষা করতে হবে, আগে মানুষের স্বার্থ রক্ষা করতে হবে, তারপরে হচ্ছে নিজের স্বার্থ। আমি সেই নেতা, আমি পদের তোয়াক্কা করি না, আমি মনোনয়নের তোয়াক্কা করি না, আমি মানুষের স্বার্থের জন্য কাজ করব, আমি সততা দিয়ে কাজ করব। যদি আমার ভাগ্যে কিছু থাকে আসবে, যদি না থাকে তাও আমি মানুষের জন্য কাজ করব। আমার কারোর সাথে কোনো প্রতিহিংসা নাই, আমার কারোর প্রতি কোনো প্রতিহিংসা নাই। আমি সকলকে সাথে নিয়ে জাতীয়বাদী শক্তির স্লোগান ধরতে চাই। আসেন আমরা সকলে এক কাতারে এই দেশের মানুষের জন্য, এই নান্দাইলের মানুষের জন্য কাজ করি। আগে আমরা এই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনি, আগে এই দেশকে আমরা দুর্নীতি মুক্ত করি, এই সমাজকে আমরা মাদক মুক্ত করি, এই দেশে যেন মানুষ আইনের আশ্রয় পায়, কারোর সাথে যেন কোনো অন্যায় না হয়, তাহলে কিন্তু আপনারা আমার পাশে পাবেন। আছে এই 31 দফার বার্তা আমি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এলাকাবাসীর কাছে পৌঁছে দিতে চাই। সেই জন্য
সকল মতভেদ, সকল প্রতিযোগিতা ভুলে মনে করতে হবে আমি আপনাদের ভাই, আমি আপনাদের ভাতিজা, আমি আপনাদের সন্তান। আমার দিকে তাকিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠ পর্যায়ে কাজ করব এবং দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবো। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি আপনাদের সকলের কাছে তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এই দল এটার অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই দলের সবাই সুশৃঙ্খলভাবে বসে যান। নেতা কিছুক্ষণের মধ্যে আপনার বিশ্ববিদ্যালয়ের সিলেট সদস্য বারবার নির্বাচিত সাবেক দৃষ্টি আকর্ষণ করছি। তিনবার সূরায়ে আল-হাক্ক আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল মুসলিমা ওয়াল বিবনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আছেন আল্লাহ আপনার সকলকে আপনি maaf করে দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।